উপস্থিত বিভিন্ন পত্রিকা, ইলেকট্রিক মিডিয়া, সাংবাদিক ভাইয়েরা, প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইয়েরা, আমি আপনাদের সম্মুখে হাজির হয়েছি। আপনারা নিশ্চয়ই শুনেছেন আমাদের আগামী স্থানীয় পর্যায়ে যে সকল নির্বাচন হবে, ইতিমধ্যেই সরকার পর্যায় থেকে বিভিন্ন পর্যায়ে আলোচনা হচ্ছে। আমি ছাত্র জীবন থেকেই রাজনীতির সাথে সম্পৃক্ত। আমি একসময় ছাত্র দলের পক্ষ হয়ে ইব্রাহিম খাঁ বিশ্ববিদ্যালয় কলেজে জিএসএ নির্বাচন করেছিলাম। সেই নির্বাচন করার পর থেকে আসলে আমার নির্বাচনী রাজনীতিতে পদচারণা, এবং পরবর্তীতে দলের বিভিন্ন পদে আমি দায়িত্ব পালন করেছি। ছাত্র দলের সভাপতি ছিলাম, বিএনপির যুব বিষয়ক সম্পাদক ছিলাম, এবং পরবর্তীতে বিএনপির আজকের সাধারণ সম্পাদক এই পদে আমি অধিষ্ঠিত হয়েছি দুইবার, এবং নির্বাচিত সাধারণ সম্পাদক। আপনারা জানেন দীর্ঘ 17 বছর আওয়ামী লীগের সরকার ক্ষমতাসীন ছিলেন, তাদের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে আমি মাঠে ছিলাম, এবং দুঃসময়ে দুর্দিনে দল আমাকে যখন যে অবস্থায় দলের দায়িত্ব দিয়েছে আমি সফলতার সাথে পালন করার চেষ্টা করেছি আমার সাধ্যমতে। এবং এই দীর্ঘ আন্দোলন সংগ্রামে আমি কয়েকবার জেল খেটেছি, আমার বিরুদ্ধে কিছু মামলাও আছে। তা আমি মনে করি আন্দোলনের মধ্য দিয়ে একটি সরকার বিদায় হয়েছে, এবং পরবর্তীতে নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এখন ক্ষমতাসীন আছে। আমি দলের এই দুঃসময়ে নেতাকর্মীর পাশে ছিলাম, নেতাকর্মীদের নিয়ে মাঠে আন্দোলনরত ছিলাম। দলের একটি ঘোষণা আছে, যারা দুর্দিনে দলের সঙ্গে ছিল, দলের কাজ করেছে, তারাই আগামী দিনে দলের নেতৃত্ব দিবে। সেই হিসাবে আমি মনে করি আমি একসময় এই দলের পক্ষ হয়ে চেয়ারম্যানে নির্বাচন করেছিলাম। আমার এলাকার মানুষ বিপুল ভোটে আমাকে চেয়ারম্যানে নির্বাচিত করেছে। আমি দীর্ঘ 8 বছর নির্বাচিত চেয়ারম্যান হিসাবে জনগণের এবং প্রশাসনের সাথে কাজ করেছি। তো সেই কারণে আমি মনে করি দীর্ঘ 17 বছর পরে আবার একটি গণতান্ত্রিক অবস্থায় স্থানীয় সরকারের নির্বাচন আসতেছে। আমি এই নির্বাচনে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি একজন প্রার্থী। আমি মনে করি দলের সাথে আমি ছিলাম, দল আমাকে নিশ্চয়ই মনোনয়ন দিবে, এবং ইতিমধ্যেই আমার এলাকার মানুষ তারা ঐক্যবদ্ধভাবে আমাকে বলেছে আগামী উপজেলা পরিষদ নির্বাচনে আমাকে অংশগ্রহণ করতে হবে। তাদের মতামতের ভিত্তিতেই আমি প্রার্থী হয়েছি, এবং আজকে আমি আপনাদের সাথে আনুষ্ঠানিকভাবে এটি আপনাদের সম্মুখে উপস্থাপন করছি। আমি মনে করি যদি আমি নির্বাচিত হতে পারি, বর্তমান সরকারের যে সকল উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিকল্পনা আছে, আমি সরকারের সেই ধারাবাহিক কর্মকাণ্ডকে ভুয়াপুটে প্রতিষ্ঠিত করব আর কি। ইতিমধ্যেই আমাদের প্রিয় নেতা মজলুম জননেতা অ্যাডভোকেট আব্দুল সালাম ভিন্ডু ঘোষণা দিয়েছেন একটি আধুনিক ভুয়াপুর তিনি গড়বেন। সেই আধুনিক ভুয়াপুর করার প্রত্যয়ে আমি তার সঙ্গে কাজ করছি। ইনশাল্লাহ ভুয়াপুরকে একটি মডেল ভুয়াপুর আমরা করব। এবং আজকে এই বিভিন্ন ব্যবস্থাপনায় আমাদের যুব সমাজ ধ্বংস হয়েছে, মাদকে আসক্ত হয়েছে। আমি যদি নির্বাচিত হতে পারি, ইনশাআল্লাহ ভুয়াপুরকে মাদক মুক্ত করব। আমি যদি নির্বাচিত হতে পারি, আমাদের অনেক বেকার ছাত্র বন্ধুরা আছে, এই সরকারেরও একটি টার্গেট আছে 1.5 কোটি ছাত্র যুবককে কর্মসংস্থান করবে। আমিও আশা রাখি ভুয়াপুরের যে সকল ছাত্র যুবক আছে তাদেরকে আমি কর্মের ব্যবস্থা করব, যাতে তারা বেকার না থাকে, বেকারত্ব ঘোষানোর চেষ্টা করব। আমি আমাদের ভুয়াপুরের 4টি ইউনিয়ন, 6টি ইউনিয়ন, 4টি হলো চরের মধ্যে, আপনারা জানেন গাবসারা, অর্জুনা, গোবিন্দাসীর আংশিক, নিকটালের আংশিক। এই চর এলাকা সত্যিকার অর্থে ভুয়াপুর থেকে বিচ্ছিন্ন। চরে যাতে যোগাযোগ ব্যবস্থা এবং চরের মধ্যে কানেক্টিভিটি রোডগুলা
যাতে থাকে এক চর থেকে আরেক চর, এক গ্রাম থেকে আরেক গ্রাম, এভাবে যাতে যাতায়াত ব্যবস্থাটা সুন্দর হয় আমি সেটি চেষ্টা করব। এবং এই সরকারেরও ইচ্ছা আছে, এবং ইতিমধ্যেই আমাদের মজলুম জননেতা ঘোষণা দিয়েছেন যে এই চর এলাকাকে ভুয়াপুরের সাথে যাতে সুন্দর যোগাযোগ ব্যবস্থা থাকে এবং ভিতরে যোগাযোগ ব্যবস্থা থাকে, সেটি আমি তার সাথে থেকে এই সকল কাজ করার চেষ্টা করব। সর্বোপরি সাংবাদিক ভাইদের বলতে চাই, একটি আধুনিক ভুয়াপুর করার জন্য যা যা করা দরকার আপনাদের সহযোগিতায়, সরকারের সহযোগিতায়, এবং আমাকে যদি নির্বাচিত করে জনগণ, আমি সেটি বাস্তবায়ন করার চেষ্টা করব। তো এইটুকুই আমার কথা, যাতে আমি আপনাদের সাথে সুন্দরভাবে থাকতে পারি, আগামীতে একটি আধুনিক ভুয়াপুর করতে পারি, এই প্রত্যাশা করছি। আমার জন্য আপনারা সবাই দোয়া করবেন এবং সহযোগিতা করবেন। একটু পানি খাই, কিছু মনে করেন, এটা আমার কাইতে দিয়েন। ধন্যবাদ। আমি ছাত্র জীবন থেকে এই দলের সাথে সম্পৃক্ত আছি। আমি কখনোই দলের সিদ্ধান্তের বাইরে যাইনি। আমার আর এবারের নির্বাচনটা আপনারা জানেন, ইতিপূর্বে স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হয়েছে, কিন্তু সরকার ইতিমধ্যেই এই নির্বাচনটা দলীয় প্রতীক সরিয়ে দিয়েছে এবং স্থানীয় প্রতীকগুলাই নির্বাচন হবে। দল মনোনীত হবে কিনা আমি জানি না, যেহেতু এটি স্থানীয় সরকারের নির্বাচন, অবাধ সুষ্ঠু নির্বাচন হবে সকলের অংশগ্রহণে, এই কারণে দলীয় প্রতীক সরিয়ে দেওয়া হয়েছে। তারপরেও যদি দলীয় কোনো নির্দেশনা আমার উপরে বর্তায়, আমি দলের বাইরে কখনো যাইনি, কখনো যাব। যেটা ছিল যে সাধারণ মানুষের মানে কোন বিষয়টা আমি নির্বাচিত যদি হতে পারি, প্রথমেই নজর দিব ছাত্র যুবকের উপরে, কারণ আমাদের এই ছাত্র যুবক আগামীর ভবিষ্যৎ যারা, তারা আপনারা জানেন এই 17 বছরে বিভিন্ন জুলুম, অত্যাচার, নির্যাতনে চাকরিহীন হয়েছে। আমি এই সকল যারা লেখাপড়া শেষ করেছে, বেকার আছে, তাদের বেকারত্ব ঘোচানোর জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করব। কর্মসংস্থান হয় এমন সকল প্রকল্প নেব। 1 2 নাম্বার হলো, আমি বিশ্বাস করি ছাত্র যুবকদের নিয়ে আন্দোলন করে আগামী সুন্দর বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা একটি আন্দোলন করেছি। আমার সাথে ছাত্র যুবক আছে, এই কারণে তারা আমাকে বেছে নেবে, এটি আমি বিশ্বাস করি। আরেকটি বিষয় ভুয়াপুরের আপামর জনসাধারণের উদ্দেশ্যে বলা, আমাদের ভুয়াপুরটা 84 সন থেকে পৌরসভা হয়েছে, কিন্তু এই পৌরসভায় যে সকল নাগরিক সুবিধার দরকার, সেই সকল নাগরিক সুবিধা থেকে এখনো পৌরসভা বঞ্চিত আছে। অনেক রোড গার্ড আছে যেখানে রাত্রিবেলা লাইটের ব্যবস্থা নেই, যদিও এটি মেয়রের প্রয়োজন, কিন্তু আমি থানা প্রশাসনের একজন যখন হতে পারবো, আমি এগুলি তদারকি করার অধিকার পাবো। বিভিন্ন রোড গার্ড আছে, সেগুলি রাস্তা আছে, কিন্তু ড্রেনেজ ব্যবস্থা নাই শহরের মধ্যে, আমি সেটি তাদেরকে করার সহযোগিতা করব। এবং আগেই বলেছি, মাদক মুক্ত তো করবই শহরের মধ্যে। আর এই ভুয়াপুর যানজটের শহর, ভুয়াপুরে একটি বাস স্ট্যান্ড নাই। আমি বর্তমান সরকারের যিনি মাননীয় এমপি আব্দুল সালাম পিন্টু, তিনিও চিন্তা করছেন, আমিও যদি উপজেলা প্রশাসনের একজন হতে পারি, যাতে ভুয়াপুরে একটি ভালো আধুনিক বাস স্ট্যান্ড করা যায়, যাত্রী সেবায় নিয়োজিত করা যায়, তাহলে বাস স্ট্যান্ডটা যানজট মুক্ত থাকতে পারে। আর যে আমি তুলনামূলকভাবে বয়সে হয়তো কম হতে পারি, আমি পথে প্রান্তরে দৌড়ে বেড়াবো, মানুষের পাশে গিয়ে, দুস্থ মানুষ, স্বাভাবিক মানুষ, যার যে দরকার তার পাশে গিয়ে তাদের সেবা করার চেষ্টা করব। আর যেহেতু আমার জীবনই শুরু হয়েছে, রাজনীতি জীবন শুরু হয়েছে নির্বাচন দিয়ে, আমি কলেজে জিএস নির্বাচন করেছি, দীর্ঘ 8 বছর আমি চেয়ারম্যানই করেছি, কাজেই আমার এটি একটি অভিজ্ঞতাও আছে যে চেয়ারম্যান নির্বাচিত হলো, জনগণের কিছু কাজ, এলাকার উন্নয়ন, প্রশাসনের সাথে কিভাবে কাজ করতে হয়, এটি আবার অভিজ্ঞতা আছে। সেই কারণে আমি মনে করি ভুয়াপুরের আপামর জনসাধারণ আমাকে নির্বাচিত করবে, এবং এই কারণেই করবে। বিএনপির সরকার, স্থানীয় সরকারটা যেন দলীয় সরকার না হয়, এই কারণেই দলীয় প্রতীক বাদ দিয়েছে, এবং একটি জনপ্রতিনিধি জনবান্ধব এবং জনগণের কল্যাণে যাতে কাজ করতে পারে, কোনো দলীয় সাইন না থাকে, এই কারণে এই ব্যবস্থা নিয়েছে। তা আমি মনে করি স্থানীয় পর্যায়ে যে জনগোষ্ঠী মত পথ ভিন্ন থাকতে পারে, কিন্তু একটি জনগোষ্ঠী, একটি এলাকাকে উন্নয়ন করতে হলে সকলের অংশগ্রহণে একটি এলাকার পরিবর্তন হয়। কাজে আমি নির্বাচিত হলে দলীয় দৃষ্টিভঙ্গি, দলের আদর্শটা আমার অন্তরে, কিন্তু এলাকার উন্নয়নে দলমত নির্বিশেষে সকলকে নিয়ে আমি কাজ করব।